কি রে মা, স্কুল থেকে এসে মুখটা এরকম কালো করে আছিস কেন? টিফিন বক্সটা ব্যাগ থেকে বের করে দে, ধুয়ে রাখি। উফ মা, তুমি এই সারাদিন টিফিন বক্স আর ধোয়া মোছা নিয়েই পড়ে থাকো। আমি এখন টেনশনে আছি। কেন, কিছু কি স্কুলে হয়েছে? ক্লাসে কেউ কিছু বলেছে তোকে? কাল আমাদের রেজাল্ট। আমার মেয়ের রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে, তুই কোনো চিন্তা করিস না। তুই একটু বস, আমি তোর জন্য শরবত করে নিয়ে আসি। শোনো, কাল রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর একটা গার্জেন মিটিং আছে। টিচাররা বারবার করে বলে দিয়েছে কোনোভাবেই যাতে মিস না হয়। বাবাকে বলে দিও যাওয়ার জন্যে। তোর বাবা তো কাল যেতে পারবে না। কালকে তোর বাবার বড় একটা মিটিং আছে, আজকে সকালেই আমাকে বলছিল। তাহলে তাহলে আমি যাব তোর সঙ্গে, অনেকদিন তো স্কুলে যাওয়া হয় না, আর সবার সঙ্গে দেখা হবে। তুমি যাবে? পাগল হলে নাকি? আমি বলেই দিয়েছি বাবা যাবে। কেন রে, আমি গেলে তোর কি ক্ষতি হবে? আর এমনিতেই আমি তো সব খোঁজ খবর রাখি, আমি টিচাররা যা বলবে সব শুনে আসবো। তোর বাবাকে এসে বলবো যেন সময় করে একদিন গিয়ে ওনাদের সঙ্গে দেখা করে আসে। তুমি গিয়ে কি করবে মা? তুমি কি ওদের সাথে ইংলিশে কথা বলতে পারবে? আমার ফ্রেন্ডের মায়েরা কত মডার্ন, কেউ ব্যাংকে জব করে, কেউ বিউটিশিয়ান। ওরা যখন মডার্ন ড্রেস পরে আসবে আর তোমাকে যখন এই সাদা মাটা শাড়িতে দেখবে, তখন তো আবার নিজের লজ্জা লেগে যাবে। তাহলে তুই বল, কি পরে যাব আমি? তোমার চালচলন একদম সেকেলে, ব্যাকডেটেড। তোমাকে নিয়ে গেলে আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমার ইমেজটা পুরো ডাউন হয়ে যাবে। মা, সোসাইটি বলেও একটা কথা আছে। তোমাকে কতবার বলেছি একটু সাজগোজ করো, একটু মডার্ন হও, আর তুমি সেই সেকেলেই রয়ে গেলে। আর শোনো, কালকে বলবে বাবাকে যেতে, আমি কিন্তু তোমাকে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, বলবো। তুই যা, হাত মুখ ধুয়ে আয়। প্রিয়, তাহলে কি ভাবলে? বাবা, তুমি কালকে প্লিজ ম্যানেজ করো। আবার জরুরি মিটিং আছে, মাই নিয়ে যাবে তোমাকে। বাবা, আমি মাকে আমার প্রবলেমটা বলেছি, তাও কেন বুঝতে চাইছো না? প্রবলেমটা কি তোমার মায়ের সাদাসিধে সাজ পোশাকে, নাকি তোমার মেন্টালিটিতে? এসো, তুমি এসো ওর সাথে, উঠে এসো। আয়, তুই আমার সাথে আয়। আয়, তুই বস এখানে, আমি আসছি। এই দেখ, মেডেল। এটা তোর মা উচ্চ মাধ্যমিকে গোল্ড মেডেল হিসেবে পেয়েছিল। মা গোল্ড মেডেলিস্ট? কিন্তু মা তো কখনো বলেনি। বলবে না, কারণ তোর মা তোর জন্যে নিজের কেরিয়ার করতে চায়নি। তুই যখন খুব ছোট ছিলি, তখন তোর খুব বড় একটা অসুখ হয়েছিল। তখন ডাক্তার বলেছিল তোর জন্য সারাক্ষণ সময় দিতে হবে। আর সেই সময় তোর মার একটা বড় স্কুলের চাকরির অফার এসেছিল, কিন্তু তোর মা সেটা ছেড়ে দিয়েছিল। কেন জানিস? শুধুমাত্র তোর মুখে হাসি ফোটানোর জন্য। আর তুই সেই মায়ের কোল ছাড়া হলে তো কেঁদে ভাসিয়ে দিতিস। ওইসব পুরনো কথা বাদ দাও না। না মমতা, আজ আমাকে বলতে দাও। জানিস পিউ, এই যে তুই ইংলিশে কথা বলিস, জানিস তোর মা রাতের পর রাত জেগে ডিকশনারি থেকে তোর সব হোমওয়ার্ক করে রাখতো, যাতে তুই ক্লাসে পিছিয়ে না পড়িস। আজ তুই অনেক বড় হয়ে গেছিস, তুই তোর মাকে অশিক্ষিত বলছিস, সেকেলে বলছিস, কিন্তু তোর এই ব্যাকডেটেড মায়ের ত্যাগের উপর
তোর আধুনিকতার প্রাসাদ দাঁড়িয়ে আছে। তোর কাছে তো জৌলুস বড় হলো, কিন্তু যে মা রক্ত জল করে তোকে মানুষ করলো তার ভালোবাসা তোর কাছে তুচ্ছ হলো। সকালবেলায় উঠে তুই কি ব্রেকফাস্ট খাবি, স্কুলে তুই কি টিফিন নিয়ে যাবি, তারপরে ফিরে এসে তুই কি খাবি, ছুটির দিনে তোর পছন্দের পদ রান্না করতে হবে, এইসব নানান চিন্তা ভাবনা নিয়ে তোর মা তার পৃথিবী গড়ে ফেলেছিল। আর তুই কি না সেই মাকেই বলছিস ব্যাকডেটেড মা? অনি, বাদ দাও না এসব কথা। তোমরা বাবার নিয়ে কথা বলো, আমার অনেক কাজ আছে, আমি আসছি। জন্ম থেকে জীবনের শেষ দিন পর্যন্ত একজন মা তার সন্তানের জন্য নিঃস্বার্থভাবে যে ত্যাগ করে, একজন সন্তান জন্মের পর সারা জীবনও সেই ঋণ শোধ করতে পারে না। মা অল্প শিক্ষিত হলেও, সেকেলে হলেও, সরল হলেও একজন সন্তানের কাছে তার মাই হয় নিশ্চিন্ত আশ্রয়। কথাটা ভেবে দেখবি। আই এম সরি বাবা। খেয়ে নিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। মা, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। তোর বাবা রেডি হচ্ছে, তোকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর অফিস যাবে। না মা, আমি বাবার সাথে স্কুলে যাব না, আমি তোমার সাথে যাব। কিন্তু তোর বন্ধুরা তো হাসাহাসি করবে। ওরা হাসাহাসি করবে কারণ ওদের কাছে তোমার মতো মা নেই। আমি বুঝতে পারিনি যে নিজের জীবন দিয়ে সন্তানকে তিলে তিলে গড়ে তোলে, তার থেকে বড় অহংকার আর কিছু হতে পারে না। তুমি যেরকম, তুমি সেই রকমই ভালো। তুমি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। কিরে, আজকে তাহলে আমি ছুটি নেব? না বাবা, তুমি অফিসে যাও। আজ আমি আর আমার হিরোইন একসঙ্গে স্কুলে যাব, আর ওখানে গর্ব করে বলবো এটা আমার মা, যার জন্য আমি আজ এত দূর আসতে পেরেছি।